ইতিমধ্যে বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের ভূকুটি। প্রচণ্ড নিম্নচাপের জেরে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যে আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘূর্ণিঝড় তার প্রচণ্ড শক্তি সঞ্চয় করে তীব্র গতিতে এগিয়ে আসতে পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক উপকূলবর্তী এলাকায়। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের এই গভীর নিম্নচাপ যদি প্রচণ্ড শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নামকরণ করা হয়েছে রেমাল। তো ইতিমধ্যে তীব্র গতি নিয়ে এই রেমাল কোন কোন উপকূলে আছড়ে পড়তে পারে, কবে থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন উপকূলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ গতি কত থাকতে পারে, এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় কোথায় রয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে লাইভ আপডেট দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আজকের আপডেট অনুযায়ী আমরা দেখব বঙ্গোপসাগরে বর্তমানে এই যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বা রেমাল, এর পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হয়েছে কিনা। প্রথমেই যদি আমরা রেডার অনুযায়ী দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের আবহাওয়ার আপডেট অনুযায়ী ইতিমধ্যে বা রেডারের আপডেট অনুযায়ী ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা আশা করি একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, একটা নিম্নচাপ এবং একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু শক্তি বাড়াচ্ছে ধীরে ধীরে। এই মুহূর্তে আপনাদেরকে 23 তারিখ সকালের আপডেট দেখাচ্ছি। আর আজকের আপডেট অনুযায়ী যদি আপনারা দেখেন 23 তারিখের আপডেট অনুযায়ী সেক্ষেত্রে আমরা পোর্ট ব্লেয়ার এবং সেই সঙ্গে ইয়াংগং যে উপকূলবর্তী এলাকা রয়েছে এর পার্শ্ববর্তী দেখুন এই যে বঙ্গোপসাগর রয়েছে, বিশাখাপত্তনম এদিকে রয়েছে, তো এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যদি এর সর্বোচ্চ গতি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত এর সর্বোচ্চ গতি কিন্তু হতে পারে। পরবর্তীতে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করি সেক্ষেত্রে আমরা দেখব রাতের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আবারও তার গতির পরিবর্তন করছে, অর্থাৎ গতিপথ পরিবর্তন করতে চলেছে। একইভাবে যদি আমরা 24 তারিখে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 24 তারিখে এই ঘূর্ণাবর্ত আবারও কিন্তু তার গতিপথ পরিবর্তন করেছে এবং ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে যদি আমরা এই যে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত দেখি এর সর্বোচ্চ গতি এই মুহূর্তে যদি আন্দারমানে দেখি সেক্ষেত্রে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর এরই প্রভাবে ইতিমধ্যে আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার মতো দমকা হাওয়া বইতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও বা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। ইতিমধ্যে আপনাদের এলাকাতে দমকা হাওয়া হচ্ছে কিনা বা ঝোড়ো হাওয়া হচ্ছে কিনা বা হয়েছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে 24 তারিখের পর আবারও যখন আমরা বিকেলের দিকে যাচ্ছি তো আবারও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পোর্ট ব্লেয়ারের উপরে গভীর ঘূর্ণাবর্তের কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে লাল সতর্কবার্তা রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে এখানে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব পোর্ট ব্লেয়ারের উপর অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে কিন্তু পড়তে পারে, এমনটাই কিন্তু এখানে র্যাডার অনুযায়ী দেখা যাচ্ছে। এর আগে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব এখানে পড়ছিল না, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে। পরবর্তীতে আবারও যদি আমরা 25 তারিখের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় আরও কিন্তু শক্তি সঞ্চয় করছে। এই মুহূর্তে যদি আমরা 25 তারিখে একটার আপডেট অনুযায়ী দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 65 কিলোমিটার, কোথাও কোথাও 70 কিলোমিটার পর্যন্ত এর সর্বোচ্চ কিন্তু গতি হয়ে গেছে। আর এই ঘূর্ণিঝড়ের কিছু অংশ এই মুহূর্তে আমরা কিন্তু মায়ানমারের উপকূলবর্তী এলাকাতেও দেখতে পাচ্ছেন মায়ানমারের উপকূলবর্তী এলাকায়ও কিন্তু এর প্রভাব রয়েছে। একইভাবে যদি আমরা দেখি এর আগে কিন্তু 26 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখের ল্যান্ডফল হওয়ার কথা ছিল। তো এই মুহূর্তে যদি আমরা 26 তারিখ সকালের আপডেট দেখি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচণ্ড কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে, যেখানে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা যদি এই জায়গায় দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জায়গা এখানে যদি দেখেন দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু সর্বোচ্চ গতি 75 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যত বেশি সমুদ্রে স্থায়ী হবে তত কিন্তু এর শক্তি আরও সঞ্চয় হতে পারে। এই মুহূর্তে 26 তারিখ সকালের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর সহ একাধিক জেলায় কিন্তু তার প্রভাব বিস্তার করতে পারে বা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে মূলত যদি আমরা বাংলাদেশের মহেশখালী, চিটাগং এই সমস্ত জায়গা দেখি এখানে কিন্তু এই ঘূর্ণিঝড় তার প্রভাব ফেলতে পারে। দেখতে পাচ্ছেন 70 থেকে 80 কিলোমিটার বেগে উপকূলে কিন্তু তার প্রভাব ফেলতে পারে, কোথাও কোথাও 70 বা কোথাও 60ও হতে পারে, কোথাও 50-55ও হতে পারে। এই মুহূর্তে যদি আমরা দক্ষিণ 24 পরগনা বা মেদিনীপুরের দিকে দেখি এখানে কিন্তু এই মুহূর্তে যদি আমরা 26 তারিখের সকালের আপডেট অনুযায়ী দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা দেখি এখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা কোথাও 50 কিলোমিটার বেগে
ঝোড়ো হাওয়া বইতে পারে। পরবর্তীতে আবারও যদি আমরা বিকেলের দিকে দেখি, সেক্ষেত্রে এবার আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি এখানে যদি আমরা বাংলাদেশের বরিশাল, কালাপাড়া, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত জায়গা দেখি এখানে পড়ছে, চিটাগংয়ে পড়ছে। তবে এর যে কেন্দ্রবিন্দু বা চোখ সেটা কিন্তু আবারও তার দিক পরিবর্তন করে ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের দীঘা উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার যদি গঙ্গাসাগর দেখি, হলদিবাড়ি দেখি, আর এখানে যদি মেদিনীপুরের হলদিয়া দেখি, এই সমস্ত জায়গা সুন্দরবন উপকূলবর্তী এলাকায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের চোখ রয়েছে। যদিও চোখ রয়েছে তবে তেমন কোনো কিন্তু যে ক্ষয়ক্ষতি হবে এমনটা নয়। এখানে যদি আপনারা দেখেন এই ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু এর পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা যেমন বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এখানেই কিন্তু প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে যদি আমরা এখানের সর্বোচ্চ গতি দেখি বা পার্শ্ববর্তী গতি দেখি, সেক্ষেত্রে 20 থেকে 40 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে। তবে আবারও জানাচ্ছি বন্ধুরা, পরবর্তী সময়ের মতো প্রত্যেকবারের মতো আবারও জানাবো, এই যে ঘূর্ণিঝড়ের গতিপথ ইতিমধ্যে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ছে দেখাচ্ছে এমনটা নয়। পরবর্তী সময়ে আবারও কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতির পরিবর্তন হতে পারে বা দিক পরিবর্তন হতে পারে, এবং আবারও কিন্তু এর সর্বোচ্চ গতি যেটা দেখাচ্ছে তারও পরিবর্তন হতে পারে। যদি কোনো নতুন আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর এই মুহূর্তে যদি আমরা ইতিমধ্যে ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বা নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, সঙ্গে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন মূলত মেদিনীপুরের এই সমস্ত জায়গা, খড়গপুর, দীঘা, কন্টাই, বেলদা এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা, সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাংলাদেশেরও প্রত্যেকটা জেলায় ইতিমধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আগামী 25 থেকে 26 তারিখের মধ্যেই এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে পারে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কিন্তু আছড়ে পড়তে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।